আমার ছেলেকে কিন্তু তুমি একদম এইভাবে বলবে না। তোমার বলেই তো বলছি। মা, আমি কিন্তু তোমার থেকে দূরে থাকতে পারবো না। কাছে থেকে যেন মায়ের সাহায্য করে উল্টিয়ে দিচ্ছ তুমি। সে ও কিছু করুক বা না করুক, আমার ছেলে কোথাও যাবে না। দরকার পড়লে আমার বাড়িতে নতুন আবার একটা অতিথি আসবে। এই, তুমি এইসব কি বলছো? তুমি কি পারবে এই বয়সে আবার একটাকে মানুষ করতে? সেখানেও কিন্তু খরচার ব্যাপার। ছি, তোমার কি বুড়ো বয়সে আর ভীমরতিটা কমবে না? আমি ছেলের বিয়ের কথা বলছি। বললেই হবে নাকি? বেকার ছেলেদের মেয়েরা বিয়েও করে না। বাবা, এটা কি কোনো বিয়ের বয়স হলো? শোন বাবাই, বিয়ে আর মার খাওয়ার এই দুটোরই কোনো বয়স হয় না। তোর বাবাকে জিজ্ঞেস করে দেখ, দুটোই জানে। হ্যাঁ, বললেই আর হয়ে গেল? আগে আমি চাকরি বাকরি করব। ও হো হো, তা কিসের চাকরি করবি? আমি টিচার হব। আগে আমি ছোটবেলায় দেখতাম স্কুলে অমিতবাবু খুব মারতো বাচ্চাদের। তখন থেকেই আমি ঠিক করে নিয়েছি যে আমিও বড় হব আর টিচার হব আর বাচ্চাদেরকে খুব মারবো। বাহ, ওকে আজকে থেকে আর কিছু খেতে দিও না, উপোস করা শুরু কর। কেন? অনশন করতে হবে, সময় লাগবে, আগের স্টক এখনো ক্লিয়ার হয়নি। তুমি আবার ওই স্টক মার্কেট না কি বলে, ওখানে আবার তুমি টাকা লাগানো শুরু করেছো? আমি কিন্তু শুনেছি ওখানে টাকা লাগালে লোকে ভিখারি হয়ে যায়। জয় মাতারা। আমি কি বললাম আর তুমি কি বুঝলে? আমি বললাম আগের মাস্টারগুলোই তো এখনো অনশনে বসে আছে, তাদেরকেই চাকরি দিতে পারেনি, ওদের কথাই তো বললাম। সে যাই হোক, এখন কিন্তু আমি বিয়ে টিয়ে করতে পারবো না। বাবাই, তুই কিন্তু একদম আমার মুখে মুখে তর্ক করবি না, এই আমি বলে দিচ্ছি। আমার কিন্তু বৌমা চাই। হ্যাঁ, বউ তো বিরিয়ানি অর্ডার দিলাম আর চলে আসলো। তুমি ওকে একটু বোঝাও। আমি নিজেই কিছু বুঝতে পারিনি। আমি খরচা কমানোর কথা বলছি, আর তুমি আবার আরেকজনকে বাড়িতে এনে খরচা বাড়ানোর কথা ভাবছো। আমিও তো সেটাই ভাবছি। হ্যাঁ, তোমরা দুজনে তো আর সেটা বুঝবে না যে তোমরা তো খাওয়ার ঠাকুর, যে তাতে নুন হয়নি, মাছের ঝোলে ধনেপাতা হয়নি, ভাত সেদ্ধ হয়নি। একটা মানুষ যে সারাদিন অনবরত খেটে চলেছে, সেদিকে তো তোমাদের কারোর নজর নেই। তাই বলে কি আমি বিয়ে করব নাকি? বাবাকে বলো একটা কাজের লোক রাখতে। হ্যাঁ হ্যাঁ, বাবার কলিজাটা বেচেই কাজের মাসির মায়নাটা দিও। এই সংসার ধর্ম করাটাই আমার ভুল হয়েছে। বাড়ি ছেড়েই চলে যাব। কেন যে বিয়েটা করলাম। হ্যাঁ, ভুল তো সে অনেক বছর আগেই হয়েছে, তাই 33 বছরে শুধরে নাওনি কেন? হ্যাঁ, একবার ভুল করলে তার শুধরানো যায় না। হ্যাঁ, এখন তো সবই আমার দোষ। শুভদৃষ্টির সময় যখন তোমার ভাইরা তোমাকে পিড়িতে বসে তুলছিল, তখনই যদি পিড়িতে যেত, তাহলেই সব লেটা চুকে যেত, আমিও একটু বেঁচে যেতাম। হ্যাঁ, আমি মরলেই তো তোমরা বাঁচো। এই, তুমি মৌপিয়া নন্দীর মতো চেঁচিও না। এই মেয়েটা আবার কে? ওই যে খবর পড়ে ওই মেয়েটা আছে না। এই মেয়েটা দেখার জন্যই তো খবর দেখতে থাকে, বুঝি না আমি কিছু। হ্যাঁ, তুমি হাওড়া আর হাবড়া এক করে দাও আর কি। হ্যাঁ, আমি বললেই তো তুমি চুপ করিয়ে দেবে, আমার একটি কথাও তো তোমরা শুনবে না। তুমি যখন চাও তোমার কথাই সবাই শুনুক, তাহলে আমার মরে যাওয়াটাই ভালো। তখন তুমি সাদা শাড়ি পরে ঘুরবে আর সবাই তোমার কথা শুনবে। কেন? সাদা শাড়ির পাওয়ার তুমি যদি বুঝতে, তাহলে তো সব হয়েই যেত। সারাটা দিন শুধু অলক্ষণী কথা তোমার। সে যাই হোক, আমার 5,000 টাকা লাগবে। কেন? তোমার মনে নেই 10 দিন পর আমার বোনের মেয়ের বিয়ে, কেনাকাটা করতে হবে না? আবার কেনাকাটা? মানে খরচ?